জানি। কেন? আমি তো ইউজ খুব করলাম ঝামেলা মাত্র। করতেছে, মারাত্মক ঝামেলা করতেছে। আমি যে কেটে দিলাম, এই যে দেখেন টিসিপি এর ইয়েটা চাচ্ছিলাম, আমি ছবি চাচ্ছিলাম যে 3 ওয়ে হ্যান্ডশেকিং যেটা আছে ওটা কিভাবে হয়। ওটা এই যে কি দিয়ে দিছে আমাকে। চ্যাট জিপিটি তো এইভাবে ইমেজ দিবে না, এই ইমেজটা বার্ডকে দিলে ভালো হয়, তবে এই ইমেজ জেনারেটেড ইমেজ কেউ দিবে না। চ্যাট জিপিটি হচ্ছে দেয় ভাইয়া, জেনারেটেড ইমেজটাও দেয়, কিন্তু ওটা থেকে আর কি বোঝা সুবিধা হয়। কিন্তু এখানে যেটা দিছে, এখান থেকে যেটা বুঝলাম সেটা হচ্ছে ইউজারকে অ্যাকনলেজমেন্ট পাঠাবে, ইউজার দিবে, আবার পাঠাবে, আবার দিবে, এই টাইপ কিছু একটা 3 ওয়ে। আয় হায়, এইসব ইমেজ দেখে এগুলো বুঝে গেছে, আমি তো এটা কিছুই বুঝতাম না। পড়ার পরে আর কি এইটুকুনি বুঝছি। তো যাই হোক, কালকে তোমার এক্সাম, মানে এই যে সানডে তোমার এক্সাম, তাহলে ভালোই হবে যেহেতু নেটওয়ার্কিং এটা। আচ্ছা, মনে করেন যে এখানে আমার একটা আইপি অ্যাড্রেস আছে 192 আল্লাহ লেখে না কেন 190, এখানে লেখে না। হ্যাঁ লেখে, তুমি টেক্সট দিয়ে করছো। এই যে এখান থেকেই তো করলাম, দিচ্ছে আরেকবার, না কেন। আরেকবার। ও, ফন্ট সাইজ বড় করতে হবে, পুরোটা সিলেক্ট করে ফন্ট সাইজটা একটু বড় করে দাও তো। কি দিয়ে এটা? না, আরেকবার লেখো, লেখো, লেখো দেখি। হ্যাঁ, এখন লেখাই তো নিচ্ছে না। এখন কন্ট্রোল এ চাপো দেখি। কন্ট্রোল এ চেপে ফ্রন্ট সাইজটা বড় করো। হ্যাঁ, ওই যে 10, ওটা বড় করে দাও দেখি কিছু আসে কিনা। ইয়া না, জ্বালা। আচ্ছা, যাই হোক, মাউস নিয়ে আসি দাঁড়ান। আমার মাউস আবার আমার ভাইয়ের ল্যাপটপের সাথে লাগাইছে, দুঃখে বাসি না। পেন তো থাকার কথা। হ্যাঁ, পেন তো আছে। এটা কি পেন্সিল? হ্যাঁ। আমি এই জিনিসটা আপনাকে পড়ানোর সময় প্রথম দেখছি। আচ্ছা, মনে করেন আমাকে একটা ইয়ে দেওয়া আছে হচ্ছে, আচ্ছা আমি না, ওগুলার নোটও তো আপনার কাছে নেই, এটা মিডের। আমার হচ্ছে দেওয়া আছে 192। হুম। এর থেকে তো সিসকো প্যাকেট বেটার মনে হইতেছে। তো সিসকো প্যাকেটে ড্রয়িং করা দাঁড়ান। যায়? হ্যাঁ, করা যায়। সিসকোতে ড্র করা যায়? আমি তো জানতাম না। হ্যাঁ, করা যায়। বাপরে। ধরেন 190, কি রে ভাই, এখানেও তোমার কিবোর্ড কানেক্ট আছে না, কিবোর্ডে লক করে ফেলছো? আরে কিবোর্ড লক করা ছিল। হ্যাঁ, এই যে নিছে। এখন ঠিক আছে, হ্যাঁ। 192 169 একটু ক্লিন করো বোর্ডটা, ক্লিন করে আবার শুরু করো। আসেনি এখন। আসছে, বাট ওই যে উপরে বড় ছোট লেখা বিভিন্ন রকম ধুমধাম, ওগুলো একটু 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 ক্লিন করো। ক্লিন জানি কোথায় ছিল এই যে ইরেজারে। বোকামে, কন্ট্রোল এ চেপে নতুন একটা পেজ নিলেই তো হয়, অত কষ্ট করা দরকার ছিল? আসলে আমি বোকা। আচ্ছা, এনিওয়ে, এটা দেখেন, ধরেন এটা হচ্ছে আমার একটা আইপি অ্যাড্রেস দেওয়া আছে, আর নতুন আসলো। না, নতুন আসবে কি, ওইখানে একবার টেক্সট করে লেখা উঠে যাওয়ার পর কিন্তু আবার ওই লেখাটাতে আর লেখা যাবে না, নতুন করে লিখতে হবে। সেটাই তো দেখতেছি। আচ্ছা, এখানে থাক, 192 169 3.25, আর এটা ধরেন 23। মনে করেন আমাকে এরকম একটা নেটওয়ার্ক দেওয়া আছে। এখন হচ্ছে বলছে যে এটা থেকে সাবনেট মাস্ক বের করতে হবে। তো ফার্স্টে যে কাজটা করবেন সেটা হচ্ছে এই নেটওয়ার্ক, আসছে আমার ব্রাশ, কি দিয়ে কাজ করেছি, এই নেটওয়ার্কের বাইনারি ফর্মটা বের করবেন। যেমন 192 এর বাইনারি বের করবেন, 163 এর বাইনারি, 3 এর বাইনারি, 25 এর বাইনারি। বাইনারি, এই যে বাইনারি আমাকে একটু শুরু থেকে দেখাও, আমি এই যে এই ম্যাথের হিসেব নিকেশ কিচ্ছু পারি না, মিডে তাও কোনো মতো আমি ভুলভাল করে দিছি, তবু ভুল হইছে, বাট একটু। মনে করেন আপনাকে হচ্ছে একটা আইপি অ্যাড্রেস দেয়া আছে, সেটা হচ্ছে 192.169.3.25, আর সাবনেট মাস্ক আছে হচ্ছে, প্রিফিক্স আছে 23। হ্যাঁ। স্ক্রিন বড় করা যায় না? কেন? আমি দেখতে পাচ্ছি, সমস্যা নেই। আচ্ছা, এটা মনে করেন দেওয়া আছে, এখন আপনাকে বলছে এটা থেকে আপনি বের করবেন হচ্ছে
এখানে একটা জিনিস আছে, সেটা হচ্ছে আপনি বুঝবেন কিভাবে যে এটা আমার আইপি অ্যাড্রেস নাকি নেটওয়ার্ক অ্যাড্রেস। হ্যাঁ, এই কোয়েশ্চেনটার সলভ আমি আজকে পাইছি। যাক আমাকে পড়াতে আচ্ছা হেল্প এটা হয়েছে। না না না, আজকে ওই যে সকালবেলা যে ভিডিও দিছি, ভিডিওর ভিতরে ছিল। ওকে। এখন এইখানে দেখেন 23 বিট প্রিফিক্স বলছে আমাকে, হ্যাঁ, তার মানে কি এই টোটালটা পর্যন্ত কিন্তু আমার হচ্ছে চলে আসবে নেটওয়ার্কের ভিতরে, আর এই 25টা হবে হচ্ছে আমার হোস্ট। বুঝছেন? 192.169.3.25। হ্যাঁ, .25। তার মানে লাস্টে স্ল্যাশের আগে যেটা থাকবে ওইটা হচ্ছে আমার কি বলে ওটা, হোস্ট। হোস্ট। হ্যাঁ, না, স্ল্যাশের আগে যেটা থাকবে ওইটা হোস্ট না। তাহলে বেসিক্যালি হচ্ছে এই 23 বিট বাদ দিয়ে, এদিক থেকে 23 বিট বাদ দিয়ে যতটুকুন বিট বাঁচবে ওইটা হচ্ছে আমার হোস্ট। ও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবার ক্লিয়ার। হ্যাঁ এখন এইখানে 23 বিট যদি করতে যান তাইলে কিন্তু এই যে 3 এর আগ পর্যন্ত চলে আসতেছে। হ্যাঁ সো আপনি চিন্তা করেন 3 8 টা 24। তো হ্যাঁ। এই 3 পর্যন্ত তো আপনার চলেই আসতেছে নেটওয়ার্ক। আর এই 25 যেটা, এটা হচ্ছে আপনার হোস্ট। তো এইখানে সবসময় আগে দেখবেন যে আমার যে অ্যাড্রেসটা দেওয়া সেটা নেটওয়ার্ক অ্যাড্রেস নাকি হচ্ছে আইপি অ্যাড্রেস। বোঝার তো উপায়? এইটা বোঝার উপায় এই যে এখানে দেখেন 3 বিট পর্যন্ত, এই যে আরেকটা সহজ বোঝার উপায় হচ্ছে এই যে 23টা, এখানে প্রিফিক্স যত বড় থাকবে তত আপনি বুঝবেন যে এটা নেটওয়ার্ক অ্যাড্রেস। এটা বুঝলাম, মনে করো 10 বা 15 যদি থাকতো। তাইলে ওটা আইপি অ্যাড্রেসই হবে, কেননা ওইটার এই যে 2 বিট পর্যন্তই কেবল আপনার হচ্ছে ইয়ে যাবে। এটা হচ্ছে কাইন্ড অফ ট্রিক্স, আমি নিজে মনে রাখি এইভাবে, কারণ আমার তো বোঝার উপায় নাই দেখে যায় কোনটা নেটওয়ার্ক অ্যাড্রেস আর কোনটা ইয়ে। বুঝলাম। এখন আপনি যেটা করবেন, এখানে অ্যাড্রেস আবার লিখে হিজিবিজি হয়ে গেছে, ছিল হচ্ছে 168। 192.169.3.2523। হুম। এখন আপনি যেটা করবেন, এইগুলার বাইনারি ফর্ম বের করবেন। ক্যালকুলেটর দিয়ে সেটাম করে বের করে দেবো। হ্যাঁ, ক্যালকুলেটর দিয়ে প্রত্যেকটার বাইনারি বের এটা করবেন। এটা ডেসিমেলে আছে তো না? এটার হ্যাঁ ডেসিমাল আছে, এটার আচ্ছা। হুম। এটার হ্যাঁ। বাইনারি বের করার পরে হুম। আপনার কেমনে বোঝাবো, না বাইনারি ফর্ম আমার এখানে লিখতেই হবে। দেখো লেখো। 192 এর হচ্ছে 11 1 2 3 4 5 6 প্যারা দিচ্ছে ডট অনেক না? 1010101011 ডট, আর এটা হচ্ছে 000110 একটু স্ক্রিনের দিকে এক তাকাও। দুই তিন চার হ্যাঁ, আমি পরে ঠিক করে হ্যাঁ দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, দুই তিন এটাই চার বলতে পাঁচ চাচ্ছিলাম। ছয় সাত আট এটা তুমি নিজে হুদাই মান লিখলে না, তুই বার করে রাখছো আগে? না না, বের করা আছে, আমি সকালবেলা ম্যাথ করছি এটা। আল্লাহ। আচ্ছা, এটা হচ্ছে এটার বাইনারি ফর্ম। হুম। এখন যেটা করবেন সেটা হচ্ছে 23 পর্যন্ত আপনাকে বলে দিছে প্রিফিক্স। আচ্ছা, এখানে আরেকটা বিষয় তুমি বললা না যে এটা নেটওয়ার্ক আইডি না হোস্ট আইডি না কি যেন একটা বললা না প্রথমে? নেটওয়ার্ক আইপি নাকি হচ্ছে ইআইপি, কি আইপি? আইপি অ্যাড্রেস নাকি নেটওয়ার্ক অ্যাড্রেস। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এখন হুম কথা হচ্ছে এইটা আরো মানে এটা তো তুমি বললা যে তুমি বুঝতেছো 15 থাকলে বা এরকম থাকলে এটা নেটওয়ার্কে, মনে করো হুম এখন 23 আছে, 23 কেন এটা আমার নেটওয়ার্ক আইপি হচ্ছে বা ইয়ে আইপি হচ্ছে না, মানে নেটওয়ার্ক? এটার ওই যে স্পেসিফিকটা আমি জানি না, আমি এটা দিয়েই মনে রাখি আসলে। তাহলে কত হলে বুঝবো যে এটা আসলে নেট আইপি বা নেট বা ইয়া, এটা বোঝার উপায় নেই তো। আচ্ছা। এটা তো আপনাকে কোশ্চেনে না বললে দরকারও নাই বের করার যে নেটওয়ার্ক আইপি নাকি ইআইপি। আচ্ছা ওকে, তারপর? কোশ্চেনে অবশ্য বলবে না। আচ্ছা, এখন এখানে আমাকে যেহেতু বলছে 23 প্রিফিক্স, তো হ্যাঁ। 23 পর্যন্ত এই বিটগুলা সব 1 করে দিবেন, বাকি সব 0। 23 বুঝছেন? প্রিফিক্স। হ্যাঁ। আই মিন এটার জন্য হচ্ছে 8 বিট 8 বিট 8 বিট 8 বিট, 23 পর্যন্ত আপনি সবগুলা 1 করবেন, বাকি সব 0। আচ্ছা, যেমন তার মানে এখানে নিচে যদি আমি আসি তাইলে হচ্ছে আমার 1 2 এক 3 দুই 4 চার 5 পাঁচ 6 ছয় 7 সাত 8 আট ডট 9 10 11 12 13 14 15 16 ডট 17 18 19 20 21 22 23 লাস্ট, বাকি সবগুলো জিরো। 1 2 4 6 একটা বেশি আছে। 23 বিট পর্যন্ত 1 নিছি, বাকি হুম। সব 2 3 4 5 6 7 8 0 করে দিলাম। হুম। এখন এই দুইটাকে আপনি এন্ড করবেন। এন্ড? এন্ড যেমন 1 1 থাকলে 0 হয়, 1 1 থাকলে শুধু 1 হয় এন্ডের ক্ষেত্রে। ও আচ্ছা,
এই দুটাকে এন্ড করবেন, 1 1 থাকলে শুধুমাত্র 1 হবে, বাকি সব 0 হবে। কিভাবে অন করব? ওই যে 1 1 থাকলে, যেমন এই যে 1 1 থাকলে ও এখানে আচ্ছা 1, আচ্ছা আচ্ছা, ও বুঝতে বুঝতে বুঝছি। হুম। এখানে 1 হবে, 1 1 ওয়ান 1 1 ওয়ানে 0 জিরো, 0 এরকম ওয়ান করে। 0 0 0 0 সবগুলো জিরো, যেখানে ওয়ান হ্যাঁ, ওয়ান থাকবে সেখানে আমার হচ্ছে ওয়ান হবে। 1 হবে, হ্যাঁ। হ্যাঁ। করার পরে যে বাইনারি ফর্মটা পাবেন ওটাকে আবার ডেসিমালে নেবেন, ওইটাই আপনার নেটওয়ার্ক অ্যাড্রেস। বুঝছেন? হুম হুম হুম। এটা এত দূরই ছিল। এটা ছিল হচ্ছে আপনার সাবনেটিং। ওকে। হুম, সাবনেটিং ডান। সুপারনেটিং, সুপারনেটিং একটু ঝামেলা আছে। সুপারনেটিং এর আরেকটা আইপি নিয়ে দাঁড়ান, আমি একটু বের করে নিই। আচ্ছা, এত ইজি করে মনে রাখছো কি? তুমি কি সূত্র বানাইছো নাকি? না রে ভাই, আমি নিজেই ইজি করে মনে রাখছি এভাবে। বাপ রে বাপ, তুমি নেটওয়ার্কিং এর টিচার হইও। আমার টিচারও বলছে তুমি নেটওয়ার্কিং ভালো করে পড়ো। হ্যাঁ, ওটা হইও, ওটার উপর দিয়ে তুমি স্পেশাল হইও। তুমি সাইবার সিকিউরিটি তোমার জন্য ঠিক আছে আসলে। আচ্ছা, সুপারনেটিং তো নতুন করে আচ্ছা, সুপারনেটিং এর নোট আমি আপনাকে পাঠাইছিলাম, ওখান থেকেই দেখাই বেটার হবে। আজকে জানি কাকে পাঠাইলাম আবার। আচ্ছা, পাঠাইছিলাম কি আদৌ? আল্লাহ, এই যে 3 ওয়ে হ্যান্ডশেকিং। আচ্ছা, দেখবানি। এই যে হ্যাঁ, সুপার নেটিং। সুপারনেটিং এর ক্ষেত্রে মনে করেন আপনাকে এরকম 4টা আইপি অ্যাড্রেস দিয়ে দিছে, হুম বলছে যে এটা সুপারনেট করতে হবে। হুম আপনি 4টাকেই বাইনারিতে নিবেন। হুম বাইনারিতে নেওয়ার পর যত ডিজিট পর্যন্ত মিল থাকবে, হুম। অত ডিজিটকে 1 করে বাকি সব 0 করে দিবেন। বুঝিনি, আরেকবার। এইখানে যত ডিজিট পর্যন্ত কমন থাকবে, যেমন এখানে 0 0 1 পর্যন্ত সবগুলা সেম ভ্যালু, হ্যাঁ। এই সেম ভ্যালুগুলাকে 1 রেখে এই বাকি সব ভ্যালুকে 0 করে দিবেন। কিছু করছো? অ্যান্সার তো দিতেছি না। এরপরে যে আইপিটা পাবেন ওইটা হচ্ছে আপনার এই যে সাবনেট মাস্ক। এই যে দেখেন, 1 করে বাকিগুলাকে 0 করে দিছি, এরপরে কনভার্ট করছি, ওইটাই আমার সাবনেট মাস্ক। ও আচ্ছা, ওটাকে আবার বাইনারিতে কনভার্ট করতে হবে। হ্যাঁ, মানে বাইনারি থেকে ডেসিমেলে কনভার্ট বাইনারি করতে। থেকে ডেসিমালে, হ্যাঁ। ওকে ওকে ওকে। এখন এখানে আরেকটা জিনিস চাইতে পারে, সেটা হচ্ছে সুপার নেট। সুপার নেটটা হচ্ছে আপনি যতদূর পর্যন্ত মিল পাইছেন অতদূর পর্যন্ত সেম রাখবেন, বাকি সব 0 করে দিয়ে যেটা পাবেন ওটা সুপার নেট। ওকে। আর ওইটাকে 1 করে বাকি সব 0 করলে সাবনেট মাস্ক। এটা ছিল হচ্ছে সুপার নেটিং। আর এটা কি ভিএলএসএম, এফএলএসএম? এফএলএসএম হচ্ছে, হুম, 2 ডিজিট করে চেঞ্জ করতে হবে। এফএলএসএম এর ইজি, আমি ম্যাথ করিনি আসলে, ইজি একটা ম্যাথ কোথাও ছিল। দাঁড়ান। সুপারনেটিং গেল, সাবনেটিং গেল, তারপর এফএলএসএম। এই তুমি যেভাবে পড়াচ্ছি যেভাবে তো ছোট আছে, ইউটিউবে দেখতে গেলে হাই হাই, মানে আরে একে। ভাই, আমি তো এরকম ইউটিউব দেখে দেখে টিচারদের দেখা সবকিছু দেখে দেখেই শিখছি এরকম শর্ট করে নিজের মতো করে। ইনফ্যাক্ট আপনাকে যে ওইদিন আমি পড়াইছি, ওইদিন পড়ানোর পরে যে কয়েকটা পয়েন্ট বলছে, আজকে আপনি যে সাজেশন দিয়েছেন ওইগুলি আছে। ও ইনফ্যাক্ট আচ্ছা। আমার খাতার ভিতরেই ওগুলি লেখা আছে। আমি এখন পর্যন্ত কি কি পড়ছি আপনাকে বলি। ভিএলএসএম, এফএলএসএম, সুপারনেটিং, সাবনেটিং শেষ। নেটের যা যা ছিল ওটা শেষ। ও মানে এখন পর্যন্ত সকাল থেকে এতটুকু আমি প্রিপারেশন নিচ্ছি, বাকি আরো সন্ধ্যা পর্যন্ত আমি এটাই পড়বো, তারপরে ইয়ে পড়বো। আচ্ছা, দেখি ম্যাথগুলো তো এটাই ম্যাথ, তো আর তো এরকম ম্যাথ নাই। হ্যাঁ, ম্যাথ। এই ভিএলএসএম পর্যন্তই ম্যাথ, তারপরে আর হ্যাঁ। নেই। দাঁড়ান, আপনাকে একটা পিকচার শেয়ার করি, তারপরে বুঝাই। এটা কি এফএলএসএম না ভিএলএসএম? এফএলএসএম। ভিএলএসএম হার্ড বেশি, এফএলএসএম ইজি আছে। এই ভয় দেখায়। না, ভিএলএসএম আসলেই হার্ড। ভিএলএসএম আমার মতো মানুষ করতে গিয়ে আমি উলট পালট করি আসলে। শেষ। ভিএলএসএম তাহলে পড়বো না। আচ্ছা, এখানে এফএলএসএম এর সব থেকে মেইন কাজ হচ্ছে যে আমার নেটওয়ার্ক কয়টা আছে এটা আগে ফাইন্ড আউট করব। হুম। এখন আপনি এটা দেখে বলেন যে এখানে আমার নেটওয়ার্ক কয়টা আছে, এই ফিগারটা দেখে বলেন যে নেটওয়ার্ক কয়টা আছে। তিনটা।
চারটা? না, 5টা। এক, দুই, তিন। কোনটা নেটওয়ার্কের? মানে নেটওয়ার্কের ইয়ে এই কোনটা? যে যে এই যে যেটা আহ, এই ফিগার থেকে বলেন যে নেটওয়ার্ক কয়টা আছে। আচ্ছা, পাঁচটা না হয় বুঝলাম, কিন্তু পাঁচটা কি হবে, কি হবে? এই যে গোল করে দেওয়া আছে এই পাঁচটা। একটা, হ্যাঁ, এটা দুই, এটা একটা রাউটার। হ্যাঁ, এই রাউটারের আন্ডারে এটা একটা নেটওয়ার্ক। নেটওয়ার্ক, হ্যাঁ। এটা একটা এই রাউটার, রাউটারে এটার আন্ডারে এটা। এটা একটা, এটা এটা নেটওয়ার্ক, নেটওয়ার্ক, এটার এটার আন্ডারে আন্ডারে এটা। একটা। তিনটা হলো। এখন রাউটারের ভিতরে দুইটা কানেকশন। ও আচ্ছা আচ্ছা, রাউটার রাউটার কানেকশন। রাউটার, হ্যাঁ। হ্যাঁ, এই বুঝছি। ছিল আপনার 5টা। হ্যাঁ হ্যাঁ। এখন এইখানে লাগবে যে আপনি কিভাবে বুঝবেন এটা আমার নেটওয়ার্ক অ্যাড্রেস নাকি আইপি অ্যাড্রেস। এখানে দেখেন আপনাকে বলে দিছে যে এটা আমার নেটওয়ার্ক অ্যাড্রেস। এই যে দেখছেন? মাউসের আন- মাউসের ইয়ে হারে ফেলাইছি আমি তোমার হ্যাঁ, এই যে এই পাইছি যে এই পাইছি যে পাইছি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এখান এখানে আপনাকে বলে দিছে যে এটা হচ্ছে। এখন এইখানে ফার্স্টে এই যে আপনি ক্যাচ করলেন যে আপনার 5টা নেটওয়ার্ক আছে এখানে। হুম এখন 5টা নেটওয়ার্কের জন্য আপনার কত বিট চেঞ্জ করতে হবে এটা আপনি কিভাবে বুঝবেন? যদি আমার 4টা নেটওয়ার্ক থাকতো, 4টা, হুম তাহলে আমরা কি করতাম? 00110101। হুম, বাইনারি, চারের চারের হুম বাইনারি। হুম হুম দেখাবো না, নিয়ে যান, বাটিতে নিয়ে আসো গা। চারের বাইনারি বলা ঠিক না, এখানে দেখেন এই যে আমরা জিরো জিরো, আল্লাহ আমার হাত ভিজা, ওয়ান ওয়ান, হুম। এরপর হচ্ছে জিরো ওয়ান জিরো ওয়ান। ওয়ান। এটা আমরা কখন পর্যন্ত লিখতে পারি? 4 পর্যন্ত লিখতে পারি। হ্যাঁ। 5-এ যদি যায় তখন কিন্তু আমাদের বিট ওই যে 3টা নিতে হয়, জিরো, 4টা জিরো, 4টা ওয়ান, হুম হুম জিরো হুম জিরো ওয়ান ওয়ান, ওইটা নিতে হয়। হুম এখন এখানে আপনার নেটওয়ার্ক আছে হচ্ছে 5টা, তো আপনি তো 2 বিট করে চেঞ্জ করতে পারবেন না, আপনাকে 3 বিট করে চেঞ্জ করতে হবে। হুম বুঝছেন? ওই জিনিসটা হচ্ছে ফার্স্টে এই যে অ্যাড নেটওয়ার্ক, বুঝছি যে আমরা হ্যাঁ আমাদের 3 বিট করে চেঞ্জ করতে হবে। এখন চেঞ্জ কিভাবে করব? এখানে হচ্ছে আমাদের নেটওয়ার্ক অ্যাড্রেসটাই আবার লিখছে, হুম এখানে নেটওয়ার্ক অ্যাড্রেসটাই আবার লিখছে। হুম। লেখার পরে 10 পর্যন্ত যে আমাদের ওয়ান হবে, বাকি সব হচ্ছে আমাদের হোস্ট। 10 পর্যন্ত ওয়ান হবে, বাকি সব হোস্ট। হ্যাঁ, আমরা এফএলএসএম এ, সরি, সুপার নেটিং এ দেখে আসছি না যে ওয়ান করি তারপরে বাকিগুলা হোস্ট। হ্যাঁ। এটা এটা লিখতে হবে না, আমি আপনার বোঝার জন্য বলতেছি। তো এই যে 10 বিট পর্যন্ত ওয়ান রেখে বাকিগুলা জিরো করতেছি, এই সব জিরোই হচ্ছে আমার হোস্ট। এখন আমি যে এই 3 বিট চেঞ্জ করব সেটা ওই হোস্ট থেকেই চেঞ্জ করব। আচ্ছা, আমার এখানে কথা হচ্ছে 3 বিট চেঞ্জ করব কেন, বা এটা এইরকম যদি কোশ্চেন আসে এক্সামে কি আসতে পারে? এই যে এটাই কোশ্চেন, এই যে এখানে বলছে যে অ্যান অর্গানাইজেশন হ্যাজ বিন অ্যারেঞ্জড অ্যান্ড ওরা দ্য নেটওয়ার্ক অ্যাড্রেস এত অ্যান্ড it plans to solve the following network subnetting and FLSM, solve this problem for math, what কি লিখছে? দ্যাট অর্গানাইজেশন এই সিনারিওর জন্য সলভ করতে বলছে। হ্যাঁ, বুঝলাম। আচ্ছা, ওকে। এখন আপনি কি বুঝেন নাই যে আমরা 3 বিট করে কেন চেঞ্জ করব? না। ওই যে সেম 5টা নেটওয়ার্ক আছে, হ্যাঁ, পাঁচটা তো নেটওয়ার্কে। 5টা নেটওয়ার্কের জন্য কি আমার ওই যে না, বাইনারিতে 5-এর জন্য পসিবল তিন না। বিট লাগবে না? 4 হলে পসিবল ছিল। হুম, এই জন্য 3 বিট করে চেঞ্জ করবো, এই যে এই ফর্মুলা অনুযায়ী চেঞ্জ করবো, 4টা জিরো 4টা ওয়ান। হ্যাঁ বুঝছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই ফর্মুলা অনুযায়ী চেঞ্জ করব, এই জন্য 3 বিট করে চেঞ্জ করব। এখন চেঞ্জটা কোথা থেকে করব? হোস্ট অংশ থেকে। এই 10 বিটের পরের অংশটা হচ্ছে আমার হোস্ট, তার মানে এই যে 8টা 9টা 10টা রেড মার্ক দেখতেছেন একটা, হ্যাঁ। এই রেড মার্কের পরের এই পার্টটুকুন হচ্ছে আমার হোস্ট। তার আগে কয়টা নিচে সংখ্যা? 1 2 3। 10টা। ও আচ্ছা, ওই যে উপরে যে 10 11 আছে ওই জন্য 10। হুম। হ্যাঁ, বাকিগুলো। 10টা বাদ দিয়ে বাকি আমার সবগুলো হচ্ছে হোস্ট, আমি চেঞ্জ করব হোস্ট থেকে। আচ্ছা, এফএলএসএম এ হোস্ট থেকে চেঞ্জ করতে হয়? সবই হোস্ট থেকে চেঞ্জ করতে হয়।
ওকে, আচ্ছা তারপর? চেঞ্জ নেটওয়ার্ক তো আপনার একটা আছেই, সো ওই নেটওয়ার্কে তো আপনি চেঞ্জ করবেন না, আপনার যতটুকু জিরো আছে ওই জিরো দিয়ে আপনি আরো নেটওয়ার্ক ক্রিয়েট করবেন। ও আচ্ছা। হুম 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 এই জন্যই হোস্ট থেকে। হুম এখন এখানে তো 4টা জিরো 4টা ওয়ান করলে আমার অনেকগুলি হয়, হুম 16টা হয়ে যাবে। হুম তো আমরা কতগুলি করব, আমরা 5 পর্যন্তই করব, মানে আমরা 5টা নেটওয়ার্কই ক্রিয়েট করব, এরপরে আমরা আর করব না। ওকে তো ফার্স্টে 3টা জিরো থাকলে কি আমার যা আছে তাই থাকতেছে। হুম। এখন এখানে 10 ছিল, এখানে 13 আসছে কেন? ওই যে 3টা ইয়ার নিলাম ওটার জন্য, বা? হুম, এটা যে চেঞ্জ করছি এখন ওই 3টা তো নেটওয়ার্কের ভিতরে ঢুকে হ্যাঁ। গেছে, হুম এই জন্য এখানে 13 চলে আসছে। হুম। তো ওই সিকোয়েন্স অনুযায়ী এই যে ফার্স্টে 0 0, পরে 0 0 1, 1, তারপর 0 জিরো 1 ওয়ান 0 ওয়ান এভাবে চেঞ্জ ওয়ান করে জিরো এই জিরো ভ্যালুগুলি আমরা পাইছি। আচ্ছা হ্যাঁ। 1 মিনিট, কে জানি কল দিছে 1 আমাকে। 2 3 4 5টা, হ্যাঁ হয়েছে। 1 মিনিট ভাইয়া, হ্যাঁ। এই। তারপরে ও বসে সি, ওটার হচ্ছে ডেসিমাল ফর্ম এখানে বসে দিছি, দেখ। হ্যালো। আরেকবার একটু রিপিট করো তো এই লাইনটা, মানে এই যে 1108 16 324, হ্যাঁ 32 বুঝলাম, বুঝলে 13 13 13 বুঝলাম, হ্যাঁ। এখন এই যে বিট চেঞ্জ করছি 0 0 0-র জন্য এটা হ্যাঁ 0 0 1 বসা, এই 3 বিটের জায়গা 0 0 1 ওয়ান বসাইছি, বসাইছে, হ্যাঁ। এটা পাইছি। আচ্ছা এই 0 0 1 বসাইলাম, এই 0 0 1 এটা কি বাইনারির কিছু করছো এটা? না হলে জিরো জিরো এখানে ওয়ানের জায়গায় কেন আমরা লিখলাম যে 110.8.0.0? হ্যাঁ, এই যে এই 3টা জিরোর জায়গায় আপনি হচ্ছে বসাইছেন 0 0 1, হ্যাঁ, মানে 0 0 1। 0 0 1 এর বাইনারি ডেসিমেল জিরো হয় না? এই টোটালটা শুধু 0 0 1 এর না, তখন তো আপনার ও এই 8 বিট ক্যালকুলেট হবে। ও আচ্ছা আচ্ছা, পুরোটা পুরোটা। হুম, পুরাটা ক্যালকুলেট করলে এইটা আসবে, ওইটাই বসাইছেন। আচ্ছা ওকে 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 পরেরটা এই যে 0 1 0 এখানে বসায় 8 বিট ক্যালকুলেট করছেন, 16 পাইছেন। ওকে তারপর আবার এই যে 0 1 1 বসাইছেন, 24 পাইছেন। 1 0 0 বসাইছেন, 32 পাইছেন। ওকে। এটা এত দূরে শেষ। হুম। আর কি জানি আছে? ওই যে এটা তো এফএলএসএম ছিল না, ভিএলএসএম আছে। ভিএলএসএম আছে। আচ্ছা এই আল্লাহ। এফএলএসএম এইভাবে করতে মানে এইটুকু করলেই শেষ? হ্যাঁ, জাস্ট এই যে এইটুকুন করবেন, শেষ। কিন্তু এখানে হচ্ছে আপনাকে বলে দিতে হবে আপনার নেটওয়ার্ক কয়টা, আর এই যে এই জিনিসটা আপনি কিভাবে পাচ্ছেন, এই আচ্ছা যে এই আমাকে খালি জিনিসটা। একটা জিনিস করো, এটা জাস্ট একটা শর্ট সামারি দাও প্রথম থেকে, কারণ এতগুলোর মধ্যে ইনস্ট্রাকশন মানে একটু বাইরে চলে গেছিলাম নেটওয়ার্কের। আচ্ছা। জাস্ট প্রথম জাস্ট সামারি টানের উপর হুম। বলো তাহলে বুঝবো। ওকে, এখানে হচ্ছে আপনার একটা নেটওয়ার্ক অ্যাড্রেস দেওয়া আছে। হ্যাঁ আছে। এখানে আপনাকে সাবনেট মাস্ক দেওয়া আছে 10। হুম 10 পর্যন্ত হচ্ছে আপনার নেটওয়ার্ক, হুম 10 এর পরে বাকি যতটুকু অংশ আপনার হোস্ট। হুম 1 2 3 এখন 4 এই 5 6 হুম হোস্ট থেকে 3 বিট করে চেঞ্জ করবেন। এখানে বুঝবেন কিভাবে 3 বিটই হুম চেঞ্জ করতে হবে, হুম বিকজ অফ আপনার নেটওয়ার্ক আছে হচ্ছে 5টা, 5টা। 5টার জন্য বাইনারিতে আমাদের 3 বিটই চেঞ্জ করতে হবে। ওকে হুম। 3 বিট করে চেঞ্জ করছেন, এই যে এরপর আরেকটা জিনিস যে এখানে বাইনারি। 5টার জন্য 3 বিট করে, হুম, কেন এটা মানে বলছিলে যদিও, তো আমি আরেকবার শিওর হচ্ছি যে তুমি না বললে 2 বিট করে মানে 0011। 4 পর্যন্ত হইলে 2 বিট করে। ও 4 যখন পর্যন্ত। হ্যাঁ তাহলে যদি 5 হয় তাহলে 3 বিট করে। 5 হইলে 3 বিট করে। ওকে শিওর। 3 বিট করে বসাইলেন, তারপরে ওটাকে জাস্ট ডেসিমালে কনভার্ট করছেন চেঞ্জ করে করে। ওকে শেষ। এটা ছিল এফএলএসএম। ভিএলএসএম বুঝাইতে গেলে আমাকে প্রচুর কথা বলতে হবে, একটু ওয়েট করেন। ভিএলএসএম আমি বের, আল্লাহ আমার খাতা কই? দাঁড়ান, খাতা মনে হয় ওই রুমে রেখে আসছি, আমি খালি রুমে রুমে ঘুরতেছি। হাই। টেবিলের উপর খাতা রাখতে হবে। আজান দিছে, আমিও পড়ি নাই নামাজ। নিয়ে এসে দাও একটু খাতা। এই ওই রুমে, আসলে হচ্ছে আমার রুমে আমার বোন ঘুমাইছে, আমি প্লে রুমে গেছি, প্লে রুমে চার্জারের পোর্ট নেই, আবার আসছি। আচ্ছা। হ্যাঁ। হ্যাঁ, ভিএলএসএম এ হচ্ছে আপনাকে নেটওয়ার্ক বুঝতে হবে আগে, হুম যে নেটওয়ার্কের ওই যে কয়টা আছে, কয়টা নেটওয়ার্ক আছে আপনার এটার ভিতরে। যদিও আপনাকে ভিএলএসএম এটা খুব হেল্প করবে এরকম না, কিন্তু আপনার জেনে রাখা লাগবে। হুম দাঁড়ান, তারপরে বের করি আগে। ভিএলএসএম কোথায় করছি?
সেকশন চেঞ্জ করবা? কি করবো ভাই, ফ্রেন্ডের জন্য হইলেও এখন করা লাগবে। ফ্রেন্ডের জন্য মানে? ওই যে ও ওই সেকশনে থাকবে না আর কি, ও সবাই ওকে আচ্ছা, নিয়ে ট্রোল করে তো। এর জন্য চেঞ্জ করবা। কোন সেকশনে যাবা? আমার টার্গেট আছে ডিতে যাব, কিন্তু ডিতে নাকি ওর আবার পরিচিত কোনো ফ্রেন্ড আছে, এই জন্য যাবে না। এতে আসো, এতে এতে। এতে কি আছে ভাই, চাইতাম না। আরে ওর সঙ্গে কি সাথ, ও তো তোমার কিছু করবে না। না ভাই। কি ডেঞ্জারাস মেয়ে ভাই, সবাই ওর এড়িয়ে চলে। এই মানুষের নাক মুখ কাট করতেছে। না না দাঁড়ান, আমি করে নেই, তারপরে হচ্ছে আপনাকে ও বুঝাইতেছি। আচ্ছা আচ্ছা, আমি ভাবছিলাম মানুষের নাক মুখ কাট করতেছো। আচ্ছা বুঝলাম। ইদানিং মশার উৎপাত খুব বাড়ছে। বাসার জন্য একটা রোলিং চেয়ার নিতে চাচ্ছি, আম্মুকে বললাম, আম্মু দিল ঝাড়ি, বলেছে না তুমি বাসায় থাকো, বাসায় থাকো না বেশি, তুমি বাসায় চেয়ার নিয়ে করবাটা কি। বাট শখ, আমি নেব একটা চুরি করে। ভাই, আমি আমার দুলাভাইয়ের অফিস থেকে চেয়ার নিয়ে চলে আসছি। 2000 দিলে এটা কত দিব? 1020, 1020, এন্ড এটাকে দিব এক হচ্ছে হাজার ষাট বা আশি নাকি? 40। 340। হুম। ও, থ্রি। আচ্ছা, এখানে নেটওয়ার্ক কয়টা আছে বলেন তো? একটা দুইটা তিনটা পাঁচটা। কিভাবে বলেন তো? এই যে হলুদ তিনটা, তারপর হচ্ছে এই লাল দুইটা, মানে লালগুলোর সঙ্গে আবার লালগুলোর একটা সম্পর্ক। আচ্ছা, এটা এটা একটা, হ্যাঁ। দাঁড়ান পেন নিয়ে নিই। এটা একটা, হ্যাঁ একটা। এটা একটা, হ্যাঁ দুইটা। এটা একটা। তিনটা, হ্যাঁ। হ্যাঁ। তারপর আর লালগুলোর সঙ্গে লালগুলোর একটা সম্পর্ক। এটা একটা। চারটা। হ্যাঁ, আর আবার এই লালের সঙ্গে নিচের লালটার একটা সম্পর্ক। না, সুইচ আছে মিডিলে। ও আচ্ছা, তাহলে তিনটা, তাহলে সুইচের সঙ্গে একটা নিচের সম্পর্ক যাবে। না, সুইচের সাথে হবে না, সুইচের সাথে হইলে তো হইতোই। সুইচের সাথে তো রাউটার কানেক্টেড আছে, এটা তো একটা ধরলামই, যে এই টোটালটা তো একটা ধরলামই নেটওয়ার্ক। তাহলে কয়টা? এখানে তো 4টা পাইলেন, আরেকটা হচ্ছে এই সুইচের সাথে রাউটার গুলার কানেকশন, এই রাউটার গুলার ও কানেকশন। আচ্ছা। মেইন এটা একটা, 4টা। হুম এখন ভিএলএসএম এর মেইন কাজ হচ্ছে আমার নেটওয়ার্ক গুলার যে ভ্যালু দেওয়া আছে 1020, হুম 2000, হুম 3, 3, 340, হুম। 2, এই ভ্যালু গুলাকে আমি আগে পরপর সাজাবো, আচ্ছা বড় সাজাও। থেকে ছোট। যেমন হচ্ছে আমার আগে আসবে 2000, তারপরে আসবে হচ্ছে 1020, হুম এরপরে হচ্ছে 340, হুম। এরপরে হচ্ছে 3, 2। বড় থেকে ছোট করে সাজায় নিলাম। এগুলি হচ্ছে আমাদের হোস্ট দেওয়া, হ্যাঁ, হুম যেগুলি দেওয়া এটা হোস্ট। এখন হোস্টের থেকে নেটওয়ার্কে আমাদের 2 করে বেশি হয়, এটা তো জানেন। হুম হুম। এই যে একটা হচ্ছে আপনার ওই যে আগে, আর একটা হচ্ছে পরে। পরে, হুম 2 করে বেশি হয়। হুম এখন ভিএলএসএম আরেকটা কাজ যেটা হবে, সেটা হচ্ছে একটা ছক করতে হবে। সেই ছকটা হবে হচ্ছে, দাঁড়ান, ভিএলএসএম দেখি হতাশাজনক, আসলে কেমনে দেবো? ভিএলএসএম অনেক হার্ড ভাই আব্বুর। এখানে হবে হচ্ছে আপনার হোস্ট, হুম যেটা হচ্ছে আপনার দেয়া আছে এখন, হুম ঠিক আছে? হুম হুম তো হোস্টে আপনার দেওয়া ছিল হচ্ছে 2000 একটা, হুম 1020 একটা, হুম 340, আর ছিল হচ্ছে 3, 2। হুম এখন হোস্টের সাথে যে আপনার অ্যাকচুয়াল রিকোয়ারমেন্ট যেটা, ওটা লিখবেন, ওই যে 2 করে বাড়বে। হুম তো এখানে আসবে হচ্ছে আমার 2002,
এখানে আসবে হচ্ছে 1022, এখানে আসবে হচ্ছে 342, এখানে আসবে হচ্ছে 5, এখানে আসবে হচ্ছে 4। এতটুকুন তো বুঝছেন? এটা পাশেরটা কই পাইলাম? এটা হচ্ছে অ্যাকচুয়াল রিকোয়ারমেন্ট, ওই যে ও 2টা করে বাড়বে না সবগুলার, হ্যাঁ, এটা অ্যাকচুয়াল রিকোয়ারমেন্ট ওটা আর বসে। হচ্ছে হোস্ট। হ্যাঁ। এটা হচ্ছে অ্যাকচুয়াল রিকোয়ারমেন্ট, এটা ছিল হোস্ট। হুম এখন পসিবল আইপি গুলো আমরা কিভাবে নেই, 2 টু দি পাওয়ার সামথিং করে নেই না, এই যে 2 টু দি পাওয়ার সামথিং করে। হুম এখন 2 টু দি পাওয়ার কত করলে আপনি এই 2002 এর কাছাকাছি যেতে পারবেন, ওকে। করেন। হুম 2 টু দি পাওয়ার কত করলে আপনি এটার কাছাকাছি যেতে পারবেন বা 2000-এর উপরে যেতে পারবেন? ক্যালকুলেটর দ্বারা, ক্যালকুলেটর 2 to the power না 2000 না, 2 to the power 10 করলে তো যায় 1024। 1024 তো হবে না, আপনার তো 2000 আছে এখানে। 2 to the power 11 যদি যাই, হ্যাঁ, টু টু তাইলে দি পাওয়ার কোথায়? ইলেভেন 2048, তাও তো এখন হচ্ছে। 2 টু দি পাওয়ার 11 আপনি করতেছেন, তাই না? হ্যাঁ। এটা হবে হচ্ছে আপনার হোস্ট। ওকে। 2 টু দি পাওয়ার 11 করার পরে আপনার এখানে কত আসছে? 2048 আসার কথা। হুম 2048 যেটা, সেটা হচ্ছে আপনার পসিবল আইপি। হুম পসিবল আইপি। হুম এতটুকুন বুঝছেন? হুম এখন এই সবগুলার জন্য করবেন। এখানে 2 টু দি পাওয়ার 9 করলে আসবে হচ্ছে 1024। হুম হ্যাঁ? হুম এরপরে এখানে 2 টু দি পাওয়ার সরি, এখানে 10 করতে হবে। সরি, একটু মিস্টেক করছি। এখানে কন্ট্রোল জেড চাপো। ব্যাক হ্যাঁ। ঘুমাসো। এটা হবে হচ্ছে 2 টু দি পাওয়ার 10 করলে 1024 হবে। হুম হ্যাঁ? হুম গ্যাসের ইনজেকশন 2 খান মেরে দিয়ে আসো গা, ইমিস্টেটও দিও। কি আর করে দেবো? ইমিস্টেটে নিয়ে এসো। ইমিস্টেট গ্যাসের ইনজেকশন আরেকটা কি জানি দেয়, 3টে একসাথে দেয়, 3টে নিয়ে এসো। এরপরে 2 টু দি পাওয়ার 3 করলে আপনার এখানে আসবে হচ্ছে 8, আর 2 করলে এখানে আসবে হচ্ছে 4। এত দূর তো বুঝছেন হ্যাঁ পুরাটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এখন হোস্টের পরে আমার হচ্ছে নেটওয়ার্ক বিট কয়টা? নেটওয়ার্ক বিটটা হচ্ছে আপনার 32 থেকে এই 11 মাইনাস করবেন, কত আসে? উম, 21। 21। হুম, ওই রকম টাইপের কিছু এটা একটা হচ্ছে আছে। আপনার নেটওয়ার্ক বিট। ওকে। প্রত্যেকটা থেকে সেম করবেন। এখানে করলে আসে কত? দাঁড়ান, আমার খাতায় করা আছে 22, এখানে আসে হচ্ছে 23, এখানে আসে 29, 30। এতটুকুন ক্লিয়ার হয়েছেন? হুম হুম হুম। আরেক পেজ কেমনে নেয়? নিউ। এর নিচে আরেক পেজ কেমনে নিব? নিচে যাবে না তো? নিচে যায় না? না, নিচে যাবে না। এটা তো এখন আমার লাগবে। আচ্ছা, কি করতে হবে এরপর? এরপরে তো এটা তো কেবল আপনি হাফও করেননি ভাই, 4 ভাগের 1 ভাগ করলেন এটুক। আছি, কি বলে? এখন তো উপায় নাই, এটা তো এরকম এটা তো মানে ইয়ে করা যাবে না, আর কাজ করা যাবে না এটা নিয়ে। গুড আইডিয়া। এখন আবার আরে হবে না আর। পেইন তো একটা ওপেন আছেই, আর তো পেইন ওপেন হবে না। এটা তো আর হবে না ওপেন। দাঁড়ান দাঁড়ান। না, বুদ্ধি আছে। তুমি ল্যাপটপ পাইছো? ল্যাপটপ পাইছি। কেমন, কি ল্যাপটপ কেমন চলতেছে? আরে চালাইনি তো, চার্জ দিয়ে রেখে দিছি, আমার দুলাভাই ল্যাপটপ নিয়ে যাবে তো। ও আচ্ছা। আল্লাহ, এটাতে লেখে না কেন? ওটা এটাতে লেখে কেমনে? ওটা পুরোটা এখানে তো ইয়ে করো, লেখা না, হ্যাঁ এই তো লিখতেছে। এগুলিতে লিখবে কেন, ইয়েতে ড্র লিখবে না? করবা? হ্যাঁ, পাওয়ার পয়েন্টের ড্রটা যে এখানে কেমনে করতে হয়, এখানে এই ড্র যে করে। মনে হয়, এটা মনে হয়। হ্যাঁ, ড্রয়িং। ও এখানে তো না, এখানে ড্রয়িং তো ইয়ে করা যাবে না, মানে ওইভাবে ড্র করা যাবে না। আচ্ছা দাঁড়ান, পাইছি। এটার একটা স্ক্রিনশট নিয়ে এখানে তো তো হ্যাঁ এটাই।
নেন হয়েছে। ওকে, এতদূর পর্যন্ত করলেন, এখন আসেন নতুন ডিসকাশন। হ্যাঁ, এইটুকু করতে গেলে আপনার মাথা গুলাবে এখন। এইটুকু করলে তো একটু মার্ক দিবে না? না স্যার বলছে মার্ক দিবে। এটুকু করলে হ্যাঁ, আমাদের স্যার বলছে মার্ক এক দিবে। দিবে, এক দিবে। কি বলে যে না? আপনি মূল কাজেই আসেননি ভাই, এইটুকু করলে আপনাকে খুব সার দয়া মায়া হইলে দুই দুই দিবে না, দেড় দিবে। এত কষ্ট করে আপনি তো মেইন ক্যালকুলেটর কাজই করেননি এখন। এত কষ্ট করে বের করলাম ক্যালকুলেটর চাইবা। আচ্ছা কি আর এক করার দিবে। দেখি। হ্যাঁ তারপর এখন এখানে আপনাকে ইজি করে বোঝানোর জন্য কি করতে পারি, ক্যালকুলেটর না 2 টু দি পাওয়ার 16 দেন তো, দেখেন তো কত আসে। একটু দাঁড়াও, ক্যালকুলেটরটা অন করি আগে। আমার ক্যালকুলেটর ব্যাগে রাখছি, কারণ আমার রুম থেকে ক্যালকুলেটর চুরি হয়। ওরে খোদা। পোলাপাইনের কাছে পরীক্ষা না আছে স্কেল। কত 2 টু দি পাওয়ার 16। কত আসে? 62,536। ঠিক আছে। এখন 2 টু দি পাওয়ার 16 আপনাকে কেন দিতে বললাম? এখানে মনে করেন এটা আপনার একটা আইপি অ্যাড্রেস দেওয়া আছে। হ্যাঁ। এটা হুম এখানে আপনার দেওয়া আছে 16। হুম তো আপনার আপ নেক্সট ক্যালকুলেশন হবে 2 টু দি পাওয়ার 6 দিয়ে। হুম ঠিক আছে? হুম আমি এটাকে একটু ইরেজ করে নিই। নিউ নেওয়াই তো ভালো, থেকে ইরেজ করাতে। এখন মনে করেন এখানে আবার আমার আছে হচ্ছে, কই পেন কই, এখানে লিখি 17.3.0.016। এটা হুম মনে করেন আপনাকে একটা অ্যাড্রেস দেওয়া আছে, হুম এখান থেকে আপনাকে ভিএলএসএম করতে হবে। হুম সো ভিএলএসএম এর এটা হচ্ছে মেইন জিনিস, সেটা হচ্ছে ট্রি। এখন আপনি এটা থেকে ট্রি করবেন। এই যে 2 টু দি পাওয়ার 16 আপনি পাইছেন, হুম হ্যাঁ, হুম এটাকে ফার্স্টে আপনি এইটাতে ভাগ করতেছেন 2048 এ, ঠিক আছে? হুম এই 2 টু দি পাওয়ার 16 কে আপনি অনেকগুলো 2048 করতেছেন আগে। মনে করেন এখানে একটা, এখানে একটা ভাগ করতেছেন, হ্যাঁ? হুম এখন এই থেকে একটা ভাগ হচ্ছে আপনার এ। ওকে। এখন আসি এখানে হুম ট্রিতে। ট্রিতে যে ভ্যালুটা ফার্স্টে থাকবে, এই ভ্যালু যেটা থাকবে এটা, হুম এটাই আবার এখানে হবে, হ্যাঁ? হুম 17.3.0.0। কিন্তু এটার সাবনেট মাস্ক হবে হচ্ছে, এইটার সাবনেট মাস্ক 21। হুম এখানে হবে হচ্ছে 21। এতদূর বুঝছেন? হুম এখন এটার আরেকটা বিট আপনি কিভাবে বের করবেন? এটার আরেকটা বিট বের করবেন এই সংখ্যাটার বাইনারি থেকে। কোনটা 21-এর নাকি হচ্ছে পুরোটার? এই যে ও এই আচ্ছা। সংখ্যাটার বাইনারি। হুম 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 এখানে আপনাকে একটা ছবি পাঠাই, নাইলে আমাকে টোটালটা করতে হবে। ওকে। আমার করা আছে, ওটার একটা ছবি দেই জাস্ট আপনাকে। হ্যাঁ। যদি অনেক হিজিবিজি আছে। হুম হ্যাঁ পাইছি 21 বিট। আল্লাহ, এটা তো মনে হয় আবার ডাবল করা যায় না। যায়? হ্যাঁ কোনটা? না এটা ডাউনলোড করা যাবে না। পিকচার ডাউনলোড দিতে হবে, ডাউনলোড দিয়ে তারপর ইয়ে করতে হবে। দাঁড়ান। আল্লাহ, এখানে করে নাই কেন?
এই যে দেখেন আপনার আইপি অ্যাড্রেস গুলো এখানে দেওয়া আছে, হ্যাঁ, হ্যাঁ। এই যে ওটার আইপি অ্যাড্রেস এটা। হুম। এখন এখানে 16 বিট পর্যন্ত কিন্তু আপনার কোনো চেঞ্জ হবে না, না। ঠিক আছে। হুম। এখন এই যে দেখেন 8 8 8 তিন আটটা, সরি 8 8 8 8 আট কত দশ হয়, 8 × 16। 8 দুগুণ 16। সরি আমি আপনাকে ভুল বুঝাচ্ছি, আল্লাহ সরি হুম। সরি। দাঁড়ান, আমি কিছু একটা এখানে গলমল নিজেই পাঠাইছি। ওকে। কত বিট পর্যন্ত জানি চেঞ্জ হবে না, 16ই তো হওয়ার কথা, 3 17 2 4 6 এরকমই হওয়ার কথা। আট, নাও 9 10 11। হ্যাঁ, এবার ঠিক আছে দেখেন, হুম। এইখানে আপনাকে হোস্ট বিট বলে দিছে 11টা। হুম। তো আপনার হোস্ট বিট আমরা সবসময় ডান থেকে কাউন্ট করি, কেননা লাস্টের যে পার্টটুকু ওটাই হচ্ছে আমার হোস্ট। হুম। তো এইখান থেকে আপনি কাউন্ট করবেন 11টা, 11-র ভিতরে আপনি কোনো চেঞ্জ করতে পারবেন না, ঠিক আছে। হুম। এই যে এই 11টা এখান থেকে পাইছি হোস্ট বিট। হুম। হ্যাঁ ভাইয়া, আল্লাহ হাফেজ। দরজাটা একটু টাইম দিয়ে যান, যাচ্ছে যাচ্ছে, দাঁড়াও, টাটা। তো এই 11টা বিট আপনি ফার্স্টে বাদ দিছেন, হুম। আর এইখানে এই 3 পর্যন্ত কিন্তু আপনার ফিক্সড হুম। নেটওয়ার্ক বিট। হুম। 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 এখন আপনি চেঞ্জ করবেন এই বিটগুলা থেকে। হুম। এটা হচ্ছে একটা জিনিস। সেকেন্ড আরেকটা থিং আছে, ওটা হচ্ছে কোন বিটটাই এক্স্যাক্টলি আপনি চেঞ্জ করবেন। হুম। এটা যেমন এখানে এই ওয়ানটাকেই চেঞ্জ করতে, এই বিটটাকেই চেঞ্জ করতে হবে। হুম। এখন আপনার কোশ্চেন থাকতে পারে কেন, এটা আমি আপনাকে কিভাবে বুঝাবো। তোমার ভাষায় যেটা তুমি বোঝো ওইটা বলো। আমি তো ভাই প্র্যাকটিস করতে করতে বুঝে গেছি যে 0 0 এভাবে 1 করে দিতে হবে এখন। আমি সারছি। এটা কি ইজিলি আপনাকে কিভাবে বুঝাবো। আচ্ছা এখানে কি বলছিল তারা। হুম, এটাকে আসলে কিভাবে বুঝাবো আমি নিজেও বুঝতেছি না। হুম। আচ্ছা, এটাই বলতে চাই। এফএলএসএম এ একটা জিনিস আপনি মনে রাখতে পারেন, সেটা হচ্ছে এফএলএসএম এর লেফট থেকে চেঞ্জ হয়। আপনি কি একটা জিনিস খেয়াল করছিলেন, এফএলএসএম এ যখন আমরা চেঞ্জটা করছিলাম লেফট থেকে চেঞ্জ করছিলাম। এই যে দেখেন, দেখছেন চেঞ্জগুলি, বিটের চেঞ্জগুলি হয়েছিল লেফট থেকে, হুম। বাট ভিএলএসএম এ হচ্ছে চেঞ্জগুলি হবে রাইট থেকে। ওকে। এটা এটা একটা জিনিস মনে রাখতে পারেন ইজি। ভিএলএসএম এ যেমন এই 11টা বিট আমার ফিক্সড হয়ে গেল, আর এইটুকু হুম। আমার নেটওয়ার্ক বিট। সো এই বিটগুলোর ভিতরে আমাকে চেঞ্জ করতে হবে, সো আমি ডান থেকেই চেঞ্জ করব। সো বাকি সবগুলা 0, এটাকে 1 করলেন। আচ্ছা। এভাবেই মনে রাখেন, এটা ইজি হবে আই থিঙ্ক। তো এটাকে চেঞ্জ করার পরে এই টোটালটাকে আপনি বাইনারিতে নেবেন, ওকে। বাইনারিতে নেয়ার পরে আসবে হচ্ছে এই যে 17.3.8.0, হুম। মানে এই ভ্যালুটা আসবে হচ্ছে আপনার 8, তারপরে 0। আর এটার সাবনেট মাস্ক হবে আবার হচ্ছে 21। ওকে। এটা গেল হচ্ছে আপনার এ। হুম। এই যে এই জিনিসটা, এটা চলে আসলো এ। এখন বি কোনটা হবে, এই যে নেটওয়ার্ক, এটা আইপি অ্যাড্রেস, হুম। এটাই আবার হচ্ছে এটার লেফট সেকশনে আসবে। দাঁড়ান, এই যে এখানে লিখলে বুঝবেন। এই যে দেখেন, এই আইপি অ্যাড্রেসটাই এটার আবার লেফট সেকশনে আসবে। হুম। 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 কিন্তু হুম। এখানে 21 হবে না, এখানে 21 হবে না। কেন হবে না, 1024-এর জন্য আপনার কিন্তু এখানে 22। 22 আছে। হুম। সো এখানে 1024-এর 2024 থেকে যখন আপনি 1024-এ বারবার ভাগ করতেছেন, তখন ওটার আইপি অ্যাড্রেস হয়ে যাবে হচ্ছে 22। এই যে হুম। এখন আসেন আবার রাইট হ্যান্ডের কাজে। এই যে
আপনার আগে ছিল এইটা, এই নেটওয়ার্কটা, হুম এই অ্যাড্রেসটা। হুম এখন এটার হোস্ট বিট 10টা, সো এই সাইড থেকে আপনি 10টা বাদ দিবেন। দিলাম। 8, 9, 10 এই পর্যন্ত বাদ, যেখানে আমার এই মুহূর্তে কার্সর আছে, এই যে হুম এই 10 পর্যন্ত আপনার ফিক্সড। হুম আর এই 1 যে দেখতেছেন এই পর্যন্ত, হুম এই পর্যন্ত কিন্তু আপনার হয়ে গেছে। তাইলে এই 10টা বাদ চলে গেল, এটা বাদ চলে গেল, মাঝখানের এই জিরোটা থাকলো না, হুম এই জিরোটাকে আপনি খালি এখন 1 করে দিবেন, তাই। ওকে। এই জিরোটাকে। হুম 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 এখন এটা আপনার ছিল, এই 1 এর পরে আরেকটা 1 আসবে, 0 0, বাকি সব 0। ওইটাকে ডেসিমালে নিলে আপনার আসবে হচ্ছে এই ভ্যালুটা। ইন্নালিল্লাহ। এই যে দেখছেন, এই জিরোটাকে 1 করছে। ওয়ান করছি। ওইটাকে নিলে আপনার ভ্যালু আসবে, যায় না কেন, এই যে এটা 12.0। ওকে। এখন এই 12.0টা আপনার আবার সি হবে। এই যে এখানে এখানে এই সেমটাই সি হবে, কিন্তু সাবনেট মাস্ক সাবনেট মাস্ক। কোনটা হবে? ওই যে দেখতে হবে ওখানে কত আসছিল ওটা। দাঁড়ান, এই যে 23, 23। হুম 23 হবে হচ্ছে এখন সাবনেট মাস্ক, হুম সরি হোস্ট। এই যে দেখেন 23। হুম হুম এখন এই 23-এর জন্য ছবিটা পাশে ওপেন করে নি। এখন এই 23-এর জন্য দেখেন আপনার হোস্ট কিন্তু 9টা আছে। 9টা। সো এই পাশ থেকে 8টা, এই একটা 9টা, ইয়া। বাদ দিলেন 9টা, এই যে আমার কার্সর এক্স্যাক্টলি যেখানে আছে হুম এখন, এই 9টা বাদ। দিলাম। আবার এই 1 পর্যন্ত কিন্তু আপনার এই যে এই নেটওয়ার্কটা চলে গেছে এই 1 পর্যন্ত। হুম তাইলে আপনার এখন এই দুইটা থেকে চেঞ্জ করতে হবে। হুম আপনি রাইটেরটা চেঞ্জ করে দিবেন, এই এই জিরোটাকে 1 জিরোটা ওয়ান করে করে দিবেন। দেবো। হ্যাঁ, জাস্ট এই জিনিসটাই এই যে এখন এখানে করছে দেখেন, এই যে দেখেন, আল্লাহ, এই জিরোকে 1 করলো কেন? ও ঠিকই তো আছে, 9টা তো, 8টা ধরছি কেন? 8 একে 9টা ঠিকই আছে, আমি ধরছি ভুল। এই 9টা আর এই 1 পর্যন্ত আগে ছিল, একটা জিরোই তো বাকি থাকে। ওকে। আমার নিজের চোখেও দাদি লেগে যাচ্ছে 0 0-তে। হুম সো যে একটা বাকি থাকবে ওটাকে আবার 1 করে দিছে। হুম করার পরে যে অ্যাড্রেস আসছে সেটা এখানে লিখবে এখন, এই যে এই যে এই অ্যাড্রেস পাইছে দেখেন 4.0। হুম 4.0টাই আবার এই পাশে আসবে ডি হয়ে, এই যে, কিন্তু শুধুমাত্র ওখানে আসবে হচ্ছে এই যে 29, বুঝছেন? হুম এখন 29-এর জন্য আমার হোস্ট আছে হচ্ছে 3। হ্যালো, হুম হুম শুনতেছি আমি। এই পাশ থেকে আপনি হোস্ট থেকে 3টা বাদ দিলেন, হুম আর এই পাশে আপনার এই পর্যন্ত ফিক্সড ছিল। হুম এখন এতগুলা জিরোর ভিতরে আপনি কোনটাকে চুজ করবেন? কোনটা? এই নেটওয়ার্ক আপনার বাদ, যে নেটওয়ার্ক নিয়ে আপনি আগে কাজ করছেন, তাহলে এখন এই দশমিকের পরেরটা। এই 3টা যে বাদ দিলেন, হুম এখন এই সবগুলা দশমিকের সব থেকে রাইটে যেটা সেটাকে চেঞ্জ করবেন। ওকে। এখানে দাঁড়ান, এই যে করছে মনে হয়, লেখা থাকলে আমি আপনাকে দেখাই। এই যে দেখেন 3 বিটকে ফিক্সড করছে, আবার এখানে যতদূর নেটওয়ার্ক ফিক্সড ছিল ওটাকে ফিক্সড করছে। এরপরে চেঞ্জটা লেখা আছে, এই যে স্যার আবার ফাইন করে লিখছে। এই যে দেখেন, এই যে রাইটের ওয়ানটাকে চেঞ্জ করছে, হুম দেখছেন? সো এটা আপনি এভাবে মনে রাখতে পারেন যে এফএলএসএম এর লেফটে চেঞ্জ হয় আর ভিএলএসএম এর রাইটে চেঞ্জ হয়। আচ্ছা। এখন এইখানে ই পর্যন্তই বের করছে, হ্যাঁ, হুম ই পর্যন্তই বের করছে, সেটা কেন? কেননা আপনার এখানে নেটওয়ার্ক হচ্ছে 5টা। 5টা। হুম ই পর্যন্ত বের করলে আপনার আর বের করার দরকার নেই, দরকার নেই। কিন্তু এই ট্রিটা আপনাকে মাস্ট দেখাইতে হবে। এই যে বুঝছি। ক্যালকুলেশন এটা আর এই যে এই ক্যালকুলেশন যেগুলি ছিল, হুম আপনাকে মাস্ট দেখাইতে হবে। বুঝতে পেরেছি। যেটা ছবি হচ্ছে আপনাকে ইয়েতে দিছি আমি অলরেডি, কিসে, টেলিগ্রামে। টেলিগ্রামে দিস, ওকে সমস্যা নেই। এটা ভালো লাগবে আর কি। আচ্ছা। এটাই তো ছিল না, আর তো কিছু নাই মানে হোস্ট টাইপি টোস্ট টাইপি বা এরকম কিছু? ম্যাথ টাইপের তো আর কিছু নেই, এটাই তো ছিল। এফএলএসএম ম্যাথে ভিএলএসএম। 4টাই, হ্যাঁ হ্যাঁ। এফএলএসএম, ভিএলএসএম, সুপারনেটিং, সাবনেটিং। সাবনেটিং। বুঝতে পেরেছি। আমি আজকে 8টা পর্যন্ত সিএন পড়বো, 8টার পর থেকে আবার ইয়ে পড়বো। ম্যাথ। আচ্ছা।
এটা আমার আমার সাজেশন থাকবে আপনি স্যারের ভিডিওটা দেখেন, যেহেতু এফএলএসএম তো আপনি এখন ভালো মতো বুঝে গেছেন। Yep. ভিএলএসএম এ এটা খুব বড় ভিডিও নাই, একদম